শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ দোলযাত্রার শুভেচ্ছা। এটা হলো আমার বাপের বাড়ির সামনে কৃষ্ণ ঠাকুরের মন্দির। এখানে জন্মাষ্টমী পুজো হয় প্রতি বছর। তো এই দেখো, আমি এখানে শাড়ি পরে চলে এসেছি আর আবির নিয়ে চলে এসেছি, কারণ এখানে রাধাকৃষ্ণর দেখো এখনও মূর্তি আসেনি, কিন্তু ওই যে রাধাকৃষ্ণর এত সুন্দর করে ওই যে আঁকা যে ওয়ালের পেইন্টটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা রং না দিয়ে পারলাম না। কারণ অ্যাকচুয়ালি এই দোলের দিনে রাধা আর কৃষ্ণ দুজনেই এইভাবে মানে দোল্লায় বসে দোল খাওয়া থেকে দুজনের যে যুগলবন্দিটা উঠেছে অ্যাকচুয়ালি বৃন্দাবনে তুলে ধরা হয়েছে, সেটারই দৃশ্য আমার কোথাও মনে হয়েছে যে এটাই যেন দোল পূর্ণিমার একটা দৃশ্য। তো তার জন্য এই যে দোল খাওয়ার এই সৌন্দর্যটাকে আমি কিছুতেই মানে আবির না দিয়ে কৃষ্ণ ঠাকুরকে প্রণাম না করে এখানে পারলাম না, যেহেতু এখানে প্রতি বছর জন্মাষ্টমী হয়। আর জন্মাষ্টমী পুজোতে আমাদের পুরো জন্মাষ্টমীর একদম পুরো মূর্তি কৃষ্ণ ঠাকুরকে যেইভাবে বাসুদেব নিয়ে গেছিল মা যশোদার কাছে, তো সেখানে যেইভাবে যেই মূর্তিটা ছিল, বাসুদেব বাসুকী নাগ ছিল, তো সেইভাবে সেই মূর্তি দিয়েই আমাদের কৃষ্ণ ঠাকুরের পুজো করা হয় প্রতি বছর। এখানে বড় করে এই মন্দিরে জন্মাষ্টমী পুজো হয়। তো এখানে দেখো আমি সুন্দর করে আবির দিলাম, সাথে সাথে পাশে সবাইকে আবির দিয়ে দিলাম। দিন এখানটা আবির নিয়ে আমার মা আমাকে এখানে একটু আবির পরিয়ে দিচ্ছে। আর এখানে যেহেতু আমি পুজো দিলাম, তো এখানে ধূপ মোমবাতি এটা জ্বালিয়ে নিচ্ছি। এই দোল পূর্ণিমাতে কৃষ্ণ ঠাকুরকে পুজো দেওয়া, আবির দেওয়ার সাথে সাথে ঘরে সব ঠাকুরকেই পুজো দেওয়া দরকার। আমি সেটাই করেছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভগবান শ্রীকৃষ্ণ এই দোল পূর্ণিমাতে পুজো দেওয়াটা ভগবানের কাছে অবশ্যই প্রয়োজন, কারণ এই দোল পূর্ণিমাতেই রাধা আর কৃষ্ণ দুজন মিলে রং খেলেছিল। তো অবশ্যই ভগবানের আগে নাম নিয়ে এই আবির খেলাটা শুরু করা দরকার। তারপরে আমি এখানে বাড়ির বড়দেরও আবির দিয়ে নিয়েছিলাম আর সাথে সাথে বাড়ির ঠাকুরেরও পুজো দিয়েছিলাম। বাড়ির ঠাকুরকে অ্যাকচুয়ালি আমার মা পুজো দিয়ে নিয়েছিল, কিন্তু এই দিনে মহাদেবকেও যে পুজো দেওয়াটাও দরকার। তো তার জন্য আমি দেখো এখানে চলে এসেছি, বসে পড়েছি। আমার মা যেহেতু পুজো দিয়ে নিয়েছিল, আমি শিব ঠাকুরকে মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো আর তুলসী থানে জল ঢালার জন্য এখানে এসেছি পুজো দিতে। আর দেখো, পুজো যেহেতু আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তো এখানে তো চুল খুলে রেখে জল ঢালাটা ঠিক হবে না, তার জন্য আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। চুল বেঁধে নিয়ে ভালোভাবে ঠাকুরের নাম করে আজকের দিনটা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে আমি মহাদেবকে আর শ্রীকৃষ্ণ যেটা শ্রীহরি, আমরা তুলসী থানকে যেটা ভগবানের একটা রূপ বলে থাকি, তো সেই হিসাবে তুলসী থানেও আজকের দিনটা জল দেওয়া শুভ বলে মনে করা হয়। আগের বছর আমি দোল খেলেছিলাম একটা বান্ধবীর বাড়িতে, তখন আমার হাজব্যান্ডও ছিল, আমি আমার হাজব্যান্ড আর তাদের বাড়িতে গেছিলাম, সে তার হাজব্যান্ড, সবাই মিলে একসাথে দোল পূর্ণিমাটা মানে সেলিব্রেট করেছিলাম। কিন্তু এই বছর আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম, তো বাপের বাড়িতে সেইভাবে বের হওয়া যায়নি, কিন্তু আমার মানে বৌদির বাপের বাড়ি আছে, সেখানে আবার দোল পূর্ণিমা ভালোভাবে সেলিব্রেট হয়, বাট আমারও যাওয়া হয়নি। তার জন্য বাড়িতে থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আমার কাছে মনে হয়েছে যে আমি আগে ভগবানের মন্দির, যেহেতু আমাদের বাড়ির একদম সামনে, আর এখানে মূর্তি নেই তো কি হয়েছে, কিন্তু ভগবানের সুন্দর দৃশ্য যেই পেন্টটা আছে, সেটাই আমার কাছে মনে হয়েছিল যে এটাই আমার কাছে সবথেকে বড় মনে হয়েছে। এখানেই আমি আবির দিই, ভগবানের নাম করি, তারপর বাড়ির ঠাকুরকেও আমি দিয়ে নিয়েছিলাম, পুজো দিয়েছিলাম। তো এটাই আমার ছিল দোল পূর্ণিমার পুরোপুরি মানে সারাদিনের অ্যাকচুয়ালি শুরুটা হয়েছিল আমার এইভাবে। তারপরে আমি বাড়ির বড়দেরও প্রণাম করেছিলাম আবির দিয়ে।
আর ভগবানের নাম করে যেই আবির ভগবানের পায়ে দিয়েছিলাম, সেই আবির সবাইয়ের কপালে দিয়ে দিয়েছিলাম, বাড়ির সবাইকে বা রাস্তায় যাদের দেখা হয়েছে গুরুজনদের সবাইয়ের কপালে দিয়ে নিয়েছিলাম। কারণ ওই আবির তো আমি যেহেতু ভগবানকে দিয়েছি, সেই আবির তো পায়ে ঠেকানো ঠিক হবে না, তো তার জন্য সেই আবির সবাইয়ের কপালে দিয়ে নিয়েছিলাম। আর দেখো এদিকে আমাদের এখানে ছোট তুলসী থান একটা, তো এই তুলসী গাছেই আমি জল ঢেলে নিচ্ছিলাম। তুলসী গাছে জল ঢালার সময় তুলসী গাছের কিন্তু একটা মন্ত্র হয়, যেই মন্ত্রটা হয়তো অনেকে জানো না। তোমরা জানার জন্য হলে ইউটিউবে বা অনলাইনে সার্চ করে নেবে, বা বাড়ির বড়রা অনেকেই জেনে থাকবে। সেই রকম তুলসী গাছে যখন যে কেউ জল দেবে, এই মন্ত্র জপ করেই জল দেবে, তাহলে ভগবান এতে সন্তুষ্ট হয়।